ছিল। ওড়ো ওড়ো বাইরে বাবা রে, তোরা কি হয়েছে তোমার বাবা? অনেকটাই নেই তোরা আমার খুঁজে দিতেছ বাবা। তোমার কই তুমি বোঝো না? তোমার বাড়ি থেকে বাইক করে দিতে আসি। এই বাসায় তোমার কোনো স্থান নাই, বাইরেও। তোমার সেবা যত্ন করতে করতে আমার বউটা কাছে শুকে যায়। কত সুন্দর আছিল, তোমার পিছনে খাটতে খাটতে আমার বউটা কালো হয়ে গেছে। তোমার কারণে আমার বউটা আমি খুঁজতেই পাই না। কি বলা? তোর বউ আমার সেবা যত্ন করে খাওয়ান দে, আমাদের ঠিক কথা খাওয়ান দে না। তিন তোমার এক কথা হইতে পারে না। খাইলে আমার চেহারা ধরে এমন থাকলো, দেখ আমার চেহারা ধরে কেমন হয়েছে। তার তুই তোর বউ তোর সেবা যত্ন করে, তোর সেবা যত্ন তোর বউ আমার নুড়ি করে না। দেখছো, যার লেগা করে চুরি সেই বলে চোর। হ্যাঁ, আগুন মতন পরিষ্কার করতে করতে আমার জীবনটা ছারখার হয়ে গেছে। আমি বান্দির মতো 24টা ঘন্টা খাটি, তারপরে কি বললো শুনলা তুমি? হ্যাঁ, আর টান দিয়ে এখন বাই করে দাও বাড়িতে। তুমি ঠিকই কইছো, এই জঞ্জাট ঘরে থাকলে খালি অশান্তিই পারবো। এই বাড়িতে বাইরে তো তুমি এরকম বলদাগের মতো খামি দিয়েছো কি লিখো তুমি? হ্যাঁ বাবা রে, তোরা আমার একটা নেই আছে করতে পারি তো, করতে পারি আমি কই থাকুন রে বাবা? টাকা তো জায়গা নাই বাবা। কই যাবেন জানেন না? না, জন বিছনা একদম উত্তা করে থন, তখন তো আমার পরিষ্কার করা লাগে, তখন তো আর চিন্তা করেন না আমারে নিয়ে কোনো। এখন চিন্তা করেন কেন নিজেরই নিয়ে আছে? কই থাকবেন তুমি? এনে খাম্বার মতো দাঁড়ায় রইছো কা? টাইমে বাই করতে পারো না ধরে? আরে দেখো না, টানতে আছি ছাগলের মতো খামি দিয়ে রাখছো, লড়াই না এটা। বাবা রে, তোরা টানা হেসা যত কিছু করস না কেন, তো আমি রমতে পারবো না। আমি বাড়িতে যাবো না, আমি বাড়িতে থাকুন। আর আমার বড় ছেলে প্রবাস থেকে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে, তোরা দুনো জন্ম মজায় খরচ করতেছ, তোরা আমার চুক্তি করতেছ। আর তোরা আমারে একটা টিহা দেস না খরচ করার জন্য। আর তোরা আমারে একটা ঔষধ পর্যন্ত কিনে দেস না, জ্বর উঠলে পালকের মধ্যে করে ধরন লাগে। তোরা আমি এই পর্যন্ত আমার একটা ফেরা থেকে কিনে দিছ। আর আমার প্রতি বিদেশ থেকে কত হাজার হাজার লাখ লাখ টিহা এই কষ্ট করে পাঠাইতেছে, আজ পর্যন্ত আমার একটা টিহা তোরা কালা না দোলা। প্রত্যেকটা একটা জায়গা উঠরে আমার বড় মতের টাকাটা আমি আজ পর্যন্ত চোখে দেখলাম না, খাওয়া না দোলা আমার দাঁড়ি না। তোরা আজকে এই টাকা দিয়ে কত আমি ছুটি করতেছ, কত জায়গা চাইতেছ, ব্লাড মানে ফেলারে গিয়ে সাজে কত রঙের সাজ সাজে তুলবো। এটা চোখটা দেখি ওই ওই দিন হইবো আমার বড় ছেলে বিদেশ আইলো, আইলের কাছে প্রকাশ করবো। আর তোর বউ প্রতি মাসে 4বার জামার কেটে মেঝে 4বার কত সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে, জুতা মোজা কিনে কত সাজে। আর আমি তোর জন্মদাতা বাবা। আর আমি একটা পাঞ্জাবি আজকে 2 বছর ধরে কিনতেছি, অথচ আমার বড় ছেলে প্রবাসে থাকে, হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানাইতেছে। আরে তুই আমার আদরের ছোট সন্তান, সেই ছোটবেলা থেকে লাল্লা পুষিয়া আদর যত্ন কইরা তোর বড় করছি। কি রে, অতীতের কথা মনে নাই? মনে নাই, আজকে মনে নাই? ভিতরটা বাইটা যায়, অতীতের কথা মনে হইলে 2 হাতে কাছলাই গুর মধ্যে দইছি বাবা। সেই সন্তান বড় কথা মতো আমার টাইম নাই হাসরা ঘর থেকে বাইরে করে দিতে চাস। আমার বড় ছেলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকবো, কিন্তু এবার আমি এক পদও লড়ব না। বুঝছি, তোমার ভালো কথায় কাজ হইব না, ভালো কথা ধরবো না। এই ধরো, তুমি কি ওষুধ ধরবা? ধরে খারাপ গেলে ধরো, দেখো দেখো বেরো, তুমি বেরো, জোরে টান দাও, বেরো জোরে টান না বাই করো। বেরো। আরে ভাইয়া, তুমি তুমি কখন আসলা? আমি যখনই আসি তার আগে বল আব্বা ফ্লোরে কেন? ও আব্বা ফলো রে, আব্বা তোমার ধারে ধরে এ ধরো, উঠো না আব্বা, উঠো উঠো। কি চাপা, তুমি ফ্লোরে বসে রয়েছো কেন? কে আব্বা কথা কল লাগা, তুমি ফ্লোরে বসে রয়েছো কেন? আরে ভাইজান, এতদিন পর বিদেশ ঘুরে আইছেন, ভিতরে চলেন। আগে ঠান্ডা মাথায় একটু খাওয়া দাওয়া করেন, ঠান্ডা ফ্রেশ হন, পরে কথা বলা যাবেন। চলেন ভিতরে চলেন। কথা কম কর, আগে আমার বাবা ফ্লোরে কেন তার জবাব দে। আব্বা সত্যি করে বলো, ওরা দুজন তোমার সাথে কি করছে? চুপ করে রয়েছো কেন? ওদের দুজন মিলে তুমি কি তাকাই গেছো? তুমি বলো আগে কি হয়েছে? বাবা রে, তুই বিদেশ যাওয়ার পর থেকে 3 বেলা আমি খাইতে পারি না বাবা। একবেলা খাইলে
দুই বেলা খাইতে পারছি না। তুই বিদেশ যাই কত কষ্ট করে এই টাকা পয়সা পাঠাইছ, সেই টাকা পয়সাগুলি হারা দুজন আত্মসাৎ করছে। বলতে গেলে বাবা অনেক কথা, এই 2 বছরের মধ্যে বাবা একটা বান্ধবী কিনতে পারবো। একটা বান্ধবী আর কিনা দিব না। আর অসুখ হইলে এই বালকের মধ্যে বুড়া কোথাও শিক্ষাইছি। আমার বড় ছেলে কয় বাবা লিখেছে বাবা তুই কমাই এরা আমার একটা বেড়া ছিল কিনা দিয়েছে না রে বাবা। কত কষ্ট করছি। আমার সন্তান হয়ে আমার একটা দেখা সাক্ষাৎ করলো না, আমার কাছেই গেছে না। কত যে যারা যন্ত্রণা দিচ্ছে বাবা আমারে। তোর এই ছোট ভাই এ বড় কথা শুনিয়া আজকে আমার এ ঘর থেকে টান্না হেসরাইয়া আমার ঘর থেকে বের করে দিয়েছে। আমি ঘরে থাকতে পারবো না, ঘরতে বের করে দিয়েছে। আমি ওর কই যাইতাম, রাস্তাঘাটে থাকতাম। এই কথা হারা বলতেছে বাবা, এই কথা আমি কার কাছে বলি? আজকে আমার এই কথাটা এই কষ্টটা আজকে আমি বড় পুতের কাছে মানুষ করলো। আরে আব্বা, তুমি কি পাগলের মতো কথা কইতেছো? আরে ভাইজান, কদিন আগে আব্বা জ্বর হয়েছিল না, সেই থেকে আব্বা কি আবল তাবল লুকুলো কথা লাগে খালি। আব্বা আবল তাবল কথা বলে? আব্বার এই অবস্থা কে? আব্বার এই অবস্থা ছিল? টাকা পয়সা বিদেশে পাঠাই, তুই বলে টাকা কেনছোস? এই জমি দলিল কো, দলিল দেখা। আর আব্বার এই অবস্থা কিসের জন্য? আব্বা সিরা পাঞ্জাবি সিরা জামা কেন থাকবো? আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আব্বা এখানে 3 বেলা জায়গায় 1 বেলা খাবে। টাকা পয়সা কি করছো আমার হিসাব দে। আর টাকা পয়সার হিসাব দে, তারপর বাড়ি দিতে যাবো। বাবা রে, টাকা পয়সা কি হিসাব দিব তুই? যখন টাকা পয়সা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব গেছে গা। আর জাগার দলিল সেটা জাগার দলিল নাই, সব দলিল করছে ওদের দুজনের নামে। কি কইতাছ আব্বা? বাবা রে, তোর টাকা পয়সা দিয়া তোর নামে কোনো কিছু কিনে নাই। কিরে, আমার না বাড়ি করছোস, জায়গা কেনছোস, এই জায়গার কাগজ কো? আমি এতদিন টাকা পয়সা পাঠাইছি, এই টাকা পয়সা কি করছোস? আমার নামে কিছুই করস নাই। ফোন দিলেই কইছো হ্যাঁ জায়গা কিনছি, হ্যাঁ বাড়ি করছি, এটা করছি। দেখো আব্বার মুখে আর কি শুনি? অন্তত কিছুই করো নাই, কোনো টিমও করো নাই। সব টাকা আত্মসাৎ করছো, এখন আমার টাকা ফেরত দেওয়া রে। আরে ভাইজান, কি বলতেছেন আপনি এইসব? যত টাকা পয়সা ছিল সব তো বাবার অসুখ বিসুখেই খরচ করে ফেলাইছি। আর এই বাড়ির কথা বলতেছেন, এই বাড়িঘর তো আমার বাপের বাড়িতে টাকা পয়সা আইন না এই বাড়িঘর তুলছি। এই বেদব মেয়ে, তুমি চুপ থাকো। তুমি শয়তানের গোড়া, তুমি নাটের গুরু, তুমি এই সংসারের মধ্যে প্যাঁচ লাগাও। তুমি আমার বাড়ি নষ্ট করছো, আমার বাড়ি ভালো ছিল। তুমি আর পর থেকে আমার বাবার আর ভাইয়ের সংসারে ধ্বংস হয়ে গেছে তোমার কারণে। তোমার মতো মহিলা এই বাড়িতে থাকার অধিকার নাই। এই তুই এই মুহূর্তে তোর বেদব বলে বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইজান, আপনারা কি কইলেন? আমার বাড়ি থেকে বেরিয়ে যাবো? তোর বাড়ি মানে লক্ষ লক্ষ টাকা আমি পাঠাইছি, এই বাড়ি ঘরে সব খরচ আমার টাকা দিয়ে করছোস। এখন আবার আমার কাছে আমার বাড়ি? এই মুহূর্তে তোর বউ লেতে বাইরে বাড়ি থেকে ভাইয়া, বাইরা বাড়ি থেকে বাইরা। ভাইজান, কামনা ঠিক করতেছ? আরে বাইরে তুই। এই মহিলা তুমি বাইরে হও। তোমার মতো মহিলা বাড়িতে আসার দরকার নাই, যাও।